নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজ তোমাদের ত্রিকোণমিতি 9.1-এর উদাহরণের মধ্যে বক্সে কাজ আছে খ। তো খ নিয়ে আমরা আলোচনা করব। খয়ে দেয়া আছে sin টু দি পাওয়ার 4a প্লাস sin স্কয়ার a ইকুয়াল 1 হলে প্রমাণ করো যে 10 টু দি পাওয়ার 4a মাইনাস 10 স্কয়ার a ইকুয়াল 1। তো আমরা প্রথমে মানটা নিয়ে কাজ করব। তাহলে মানে দেওয়া আছে sin টু দি পাওয়ার 4a প্লাস sin স্কয়ার a ইকুয়াল 1। তাহলে আমরা প্রথমে sin স্কয়ার বাম পাশে আছে, আমরা sin স্কয়ারকে ডান পাশে নিয়ে যাব। তাহলে sin টু দি পাওয়ার 4a ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার a। এখন আমরা সূত্র জানি যে 1 মাইনাস sin স্কয়ার a সমান লেখা যায় cos স্কয়ার a। 1 মাইনাস sin স্কয়ার a সমান লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার a অথবা 1 মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল লেখা যায় cos স্কয়ার থিটা। তাহলে এখন আমরা sin টু দি পাওয়ার 4a ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার a লেখা যায়, তাহলে কি cos স্কয়ার a। তাহলে আমরা এই পর্যন্তই থাক। এখন আমরা লেফট সাইড নিয়ে কাজ করব। তাহলে লেফট সাইডে দেয়া আছে, তাহলে এখন লিখব লেফট সাইড 10 টু দি পাওয়ার 4a মাইনাস 10 স্কয়ার a। তাহলে আমরা এখন 10a কে ভাঙাবো। তাহলে আমরা জানি tan থিটা সমান sin থিটা ডিভাইডেড cos থিটা। তাহলে আমরা tan থিটা সমান জানি sin থিটা ডিভাইডেড cos থিটা। তাহলে আমরা tan থিটা বাদ দিয়ে লিখব sin। তাহলে যেহেতু 10 এর পাওয়ার 4 দেয়া আছে, তো আমরা এখানে 4 দিব। sin টু দি পাওয়ার 4a ডিভাইডেড cos টু দি পাওয়ার 4a মাইনাস। তাহলে আবার এই sin থিটা বাদ দিয়ে লিখতে পারি sin এর উপরে, এখন 10 এর উপরে যেহেতু স্কয়ার আছে, তাহলে আমরা লিখব sin স্কয়ার a ডিভাইডেড cos স্কয়ার a। এখন আমরা এখানে মান বের করছিলাম, দেখো যে sin টু দি পাওয়ার 4a সমান cos স্কয়ার a। তো আমরা এই sin টু দি পাওয়ার 4a বাদ দিয়ে লিখব cos স্কয়ার a। তাহলে cos স্কয়ার a ডিভাইডেড cos টু দি পাওয়ার 4a মাইনাস sin স্কয়ার a ডিভাইডেড cos স্কয়ার a। এখন দেখো এখানে cos স্কয়ার আছে, তো আমরা cos স্কয়ারটা কাটতে পারি এইভাবে যে cos স্কয়ার a দিয়ে cos টু দি পাওয়ার 4a কাটতে পারি। তাহলে উপরে থাকে 1, নিচে থাকে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a ডিভাইডেড cos স্কয়ার a। এখন আমরা লসাগু নিতে পারি। তাহলে cos স্কয়ার a এবং cos স্কয়ার a এর লসাগু হবে cos স্কয়ার a। তাহলে আমরা লসাগু নিলাম cos স্কয়ার a। তাহলে cos স্কয়ার লসাগু cos স্কয়ার কে দিয়ে cos স্কয়ার ঘরে যে cos স্কয়ার আছে, এই cos স্কয়ার কে দিয়ে cos স্কয়ার এ ভাগ করলে ভাগফল হবে 1। 1 দিয়ে লবে 1 আছে, 1 এ গুণ করলে হবে 1 মাইনাস। আবার cos স্কয়ার কে দিয়ে cos স্কয়ার এ ভাগ করলে ভাগফল হবে 1। 1 দিয়ে sin স্কয়ার এ গুণ করলে হবে sin স্কয়ার এ। তাহলে নিচে আছে cos স্কয়ার এ। আবার দেখো এই যে আমরা লিখছি যে 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান লেখা যায় cos স্কয়ার থিটা। তো আমরা এই যে 1 মাইনাস sin স্কয়ার এ বাদ দিয়ে লিখব cos স্কয়ার এ। তাহলে cos স্কয়ার কাটা যায়, তাহলে 1 থাকে। তাহলে রাইট সাইড রুট, যেহেতু রাইট সাইডের সাথে মিলে গেছে রাইট সাইড রুট। তাহলে আমরা এইভাবে সমাধান করব। অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।